বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তবে এখনও সেই স্বৈরাচারের দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ এনে যুদ্ধ এখনও শেষ হয়নি বলছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত অধিকাংশ সমন্বয়ক শিক্ষার্থী ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। এমনকি প্রতিবাদস্বরূপ আবারও নিজেদের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করছেন তারা। গত রোববার 10 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরও 3 জনকে উপদেষ্টা করা হয়, যাদের মধ্যে রয়েছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপরই পরবর্তী সময়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর সর্বপ্রথম আবারও ফেসবুক প্রোফাইল লাল করার আহ্বান জানান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুকে লিখেন, জুলাই শেষ হয় নাই, আসেন আমরা আমাদের প্রোফাইল ফটো আবারও লাল করে রাখি। আরেক স্ট্যাটাসে তিনি লিখেন, আজকে 136 জুলাই। এরপরই শুরু হয় প্রোফাইল লাল করার হিড়িক। এরপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার 11 নভেম্বর রাত 10:52 প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি ক্যাপশনে লিখেন, সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, 134 জুলাই 2024। আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থী লেখেন, সবার ভেতরে থাকা লাল আবার টকবক করুক, চিরচেনা সেই উষ্ণতা আবার ফিরে আসুক। হাজার হাজার প্রোফাইল লাল হওয়ার পরও যদি উপদেষ্টা পরিষদের টনক না নড়ে, তাহলে রাজপথ লাল হতে দেরি নাই। প্রতিবাদস্বরূপ ফেসবুক প্রোফাইল লাল করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরো। সেই সঙ্গে উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত বিষয়ে 11টি প্রশ্নের উত্তরও চেয়েছেন তিনি। সেগুলো হলো, উপদেষ্টাদের কিসের ভিত্তিতে নির্বাচন করা হয় এবং কারা নির্বাচিত করেন? উপদেষ্টারা কি কোনো বিশেষ ব্যক্তির নিয়োগ সুপারিশ করতে পারেন? কিসের ভিত্তিতে সুপারিশ করা হয়? ছাত্র জনতার আন্দোলনের 3 জন সমন্বয়ক ছাত্রকে কোন যোগ্যতায় উপদেষ্টা নির্বাচন করা হয়েছে? এই আন্দোলনে জনতার পক্ষের যারা স্টেক হোল্ডার, তাদের একজনও কেন উপদেষ্টা মণ্ডলীতে নেই? আলোচিত এই সাংবাদিক প্রশ্ন রেখে আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র এই আন্দোলনে শহীদ হয়েছেন, কিন্তু সরকারে তাদের কোনো প্রতিনিধিত্ব নাই কেন? উল্লেখযোগ্য সংখ্যক রিকশা চালক এই আন্দোলনে নিহত হয়েছেন, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই কেন? আওয়ামী লীগের পদলেহনকারী সেনা কর্মকর্তারা এখনও কিভাবে বহাল তবিয়তে চাকরি করছেন, তাদের কেন বরখাস্ত করা হচ্ছে না? ছাত্র জনতার আন্দোলনে গ্রামীণ ব্যাংকের অবদান কী? গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্ট উপদেষ্টাদের কিসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে? আলী ইমাম মজুমদারের মতো একটা আওয়ামী ভৃত্য কেন সরকারের অংশ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদকে কার পরামর্শে নিয়োগ দেওয়া হয়েছে এবং কেন? এর আগে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে তৌহিদি ছাত্র জনতা এর ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে গেছে। সোমবার এই সভা থেকে 5 জনকে আটক করে পুলিশ। আটকদের নাম জানা গেছে। তারা হলেন শিবলি নোমান, ওসামা, মবিন ও তৌকির। জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক লাল করেছিলেন হাসনাত সহ অন্যান্য সমন্বয়করা।